দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের মোহিত চট্টোপাধ্যায়ের লেখা জাম্বো যে গল্পটি রয়েছে, সেই জাম্বো গল্পের আমরা আজকে সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি এটি জাম্বো একটি নাটক, তো সেই নাটকের 3টি ভাগ রয়েছে। তো সেই জাম্বো নাটকের 3টি ভাগ নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। আমার প্লে লিস্টে গেলে তোমরা দেখতে পাবে জাম্বো নাটকের প্রত্যেকটি ভাগ নিয়ে আমরা আলোচনা করা রয়েছে, সেগুলি চাইলে দেখে নিতে পারো। তাছাড়াও আমি হালকা সম্পূর্ণভাবে একটি বিষয়বস্তু তোমাদের সামনে এখন তুলে ধরবো, খুবই সংক্ষেপে, যাতে তোমরা অল্প দেখলেই সেটি বুঝতে পারো। 3টি অধ্যায়কেই আমরা একসাথে টেনে আলোচনা করব। চলো তাহলে বিষয়বস্তুর দিকে আমরা এগিয়ে যাই। জাম্বো নাটকটি যখন শুরু হয়েছিল, প্রথমেই আমরা দেখতে পাই জাম্বো এবং তার বাবা আনন্দবাবুর মধ্যে ফাইট চলছে। আরেকটি কথা বলে রাখি, এখানে যথেষ্ট পরিমাণে হিন্দি ভাষা, ইংরেজি ভাষা সেগুলির ব্যবহার হয়েছে। বিশেষত জাম্বোর মুখ দিয়ে প্রচুর হিন্দি কথা আমরা এই নাটকে দেখতে পাই। তো দেখো, প্রথমেই জাম্বো এবং আনন্দবাবুর মধ্যে ফাইট চলছিল। কেন ফাইট চলছিল বলো তো? আনন্দবাবু জাম্বোকে বাড়ি নিয়ে যাবেন। সকাল সকাল কোনো ছেলে যদি খেলতে বেরিয়ে যায়, কোনো বাবাই সেটা পছন্দ করবে না। তো যার কারণে আনন্দবাবু চাইছিল জাম্বোকে বাড়ি নিয়ে যেতে, কারণ স্কুল যাওয়ার সময় হয়ে গিয়েছে। আর জাম্বো তার বন্ধু বান্ধবের সাথে খেলতে বেরিয়েছে, সে স্কুল যাবে না। অনেক মারপিট, অনেক ধস্তাধস্তির পরেও আনন্দবাবু কিন্তু জাম্বোকে ধরতে পারেননি এবং ব্যর্থ হয়ে তিনি বাড়ি ফিরে যান। জাম্বো স্কুল যাবে না বলে ঠিক করেছিল, শেষ পর্যন্ত সে স্কুল যাবে না, এইটাতেই সে দাঁড়িয়ে থাকলো। এমন সময় আনন্দবাবু যখন মন খারাপ করে একটা গোল বেদি আছে গাছের চারপাশে, সেটার উপরে যখন বসেছিল, তখন আমরা দেখতে পাই নিশি এবং মাখন দুজন এখানে কিডন্যাপারের ভূমিকায় অভিনয় করেছে। তারা অ্যাকচুয়ালি ভীষণ দুস্থ পরিবারের আর কি, এমনি সাধারণ পরিবারের লোক, ছেলে আর কি, যুবক। তারা তাদের কিছু পয়সার জন্য এই কিডন্যাপের কাজ করতে চায়। এটাই তাদের প্রথম অ্যাটেম্প্ট, প্রথম জাম্বোকে দিয়েই তারা শুরু করছে। আর তারা সেজে এসেছিল হচ্ছে কি বলতো, সাংবাদিক। সাংবাদিক বলতে তারা একটা সার্ভেতে আর কি এসেছিল। আর তারা সার্ভে কি করতে এসেছিল সেটা বলছে যে বর্তমানকালে যে মিডিয়া, সেই মিডিয়া এই শিশুদের উপর কীরকম প্রভাব ফেলেছে সেই ব্যাপারটি দেখার জন্য তারা সার্ভে করতে এসেছে। আর তারা খোঁজ নিয়ে এসেছিল যে আনন্দবাবু এই তল্লাটের মধ্যে বেশ বড়লোক ব্যক্তি, তার শিশুকে যদি কিডন্যাপ করে তাহলে তারা মোটা টাকা সেখান থেকে উপার্জন করতে পারবে। তো আনন্দবাবুর সাথে কিছুটা ভাব বিনিময় করে তারা, তারপর তাদের মধ্যে পরিচয় হয়। আনন্দবাবু নিজের মনের দুঃখের কথা খুলে বলে এবং বলে যে আমার নাম আনন্দবাবু কেন, আমাকে তো ফেলুবাবু হিসাবে নাম রাখা উচিত ছিল, কারণ আমি সম্পূর্ণই ব্যর্থ জীবনে, একমাত্র ছেলে, তাকেও আমি মানুষ করতে পারিনি, সেও ব্যর্থ হয়ে গিয়েছে। এক্ষেত্রে আর কি তার ফেলুবাবু নামটাই উপযুক্ত ছিল, এটা তিনি বলেছিলেন। তারপর অনেক কথাবার্তা হয়, তারপর আনন্দবাবু সেখান থেকে চলে যায়। আর তাদের টার্গেট কিন্তু জাম্বো, তারা লক্ষ্য করতে থাকে জাম্বো কখন এদিকে আসছে। তারপর তাদের মধ্যে নিশি এবং মাখনের মধ্যে কথোপকথন হয়। এই নিশি এবং মাখন যে দুজন ছিল, তার মধ্যে মাখন সে ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট, আর নিশি যে ছিল, নিশি কিন্তু যথেষ্ট সাহসী এবং চালাক চতুর একজন যুবক। তো মাখন কিছুটা ভীতু, সে ঠাকুর দেবতা ইত্যাদিকে বেশি বিশ্বাস করে। আর যার ফলে সে সাথে ধরো কালী পূজার যে ফুলগুলো হয় সেগুলি নিয়ে এসেছিল, কোনো একটা কাজ করার আগে যে আশীর্বাদ স্বরূপ সে ফুল নিয়ে এসেছিল, এবং তার ইনহেলার যন্ত্রও ছিল, সাথে কিছু ওষুধও ছিল, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস ছিল। নিশি এটা নিয়ে মাখনকে কিছুটা রাগও করেছিল। আর তাদের সাথে এই ঘটনা ইনসিডেন্টটা ঘটেছিল পরে, তার আগে তারা জাম্বোর সাথে একটা সাক্ষাৎ হয়। আর জাম্বোর সাথে যখন সাক্ষাৎ হয়, জাম্বোকে তারা বলেছিল যে তারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে, এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেহেতু কাজ করে তারা এখানে জায়গার খোঁজ করতে আসে। আর জাম্বো সম্পর্কে একটু বলে নেই, জাম্বো ছিল খুবই সিনেমা প্রেমী একটি বালক। সে সিনেমার
অভিনেতা হবে, মানে সে অভিনয় করবে, সে অ্যাকশন হিরো হবে। এটাই তার জীবনের হচ্ছে সবচেয়ে বড় পাওনা, বা বলতে পারো জীবনের একটা টার্গেট। সে এই জন্য গাদা গাদা কোল্ড ড্রিঙ্কস, চিপস, বিস্কুট ইত্যাদি কেনে। কেন কেনে বলো তো? তার ছিপির মধ্যে দেখবে অনেক সময় কোড থাকে, সেই কোডগুলি তুমি স্ক্যান করলে বা কোডগুলি থেকে তোমার মুম্বাই যাওয়ার স্বপ্ন অনেক সময় সফল হয়ে যায়। এই জন্য সে বাবার টাকা গাদা গাদা খরচা করে সে কিন্তু কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি আরও যে বিস্কুট ইত্যাদি সেগুলো সে কেনে। জাম্বোর সাথে যখন নিশি এবং মাখনের সাক্ষাৎ হয়েছিল তখন তারা তাকে বলছিল তারা জাম্বোকে মুম্বাই নিয়ে যাবে। কিন্তু মুম্বাই নিয়ে যাবে ঠিকই আছে, কিন্তু তার বাবা আনন্দবাবু সেই কাজে তো বাধা দেবে। তখন জাম্বো বলেছিল, তোমরা রুক যা বেওকুফ যে সিনেমা রয়েছে সেই সিনেমা তোমরা দেখোনি? তোমরা কি জানো না কিভাবে কিডন্যাপিং করতে হয়? আমি তোমাদের শিখিয়ে দেব কিভাবে কিডন্যাপিং করতে হয়। তারপর জাম্বোর বুদ্ধিতেই নিশি এবং মাখন কিডন্যাপিংয়ের কাজ করার জন্য উৎসাহ পেয়েছিল। তাদের একটি গাড়ি রাখা ছিল ওই মাঠের ওদিকে, কিন্তু গাড়ির ড্রাইভার মানে তাদের যে সঙ্গী নিশি এবং মাখনের, সে একটু এদিক ওদিক চা খেতে গেছিল, আর সেই সুযোগে জাম্বো গাড়ির 4টি চাকার হাওয়া খুলে দিয়েছিল এবং তারা কিডন্যাপিংয়ের প্ল্যান করেই ফেলেছিল। কিন্তু গাড়িতে তো হাওয়াই নেই, মানে চাকায়, তো তাহলে কিভাবে তারা গাড়ি নিয়ে এবার কিডন্যাপ করবে? যার ফলে তাদের এই যে গাড়িতে যে কিডন্যাপিংয়ের যে ব্যবস্থাটা সেটা কিন্তু ভেস্তে যায়। আর এমন সময় ভজুদা জাম্বোকে ডাকতে এসেছিল। ভজুদা যখন ডাকতে এসেছিল যে স্কুল যাবে চলো, তখন জাম্বো একটু অ্যাক্টিং করেছিল, মানে চোখে হাত দিয়ে একটু অ্যাক্টিং করেছিল যে আমার চোখে লেগেছে, আজ আমরা স্কুল যেতে পারবো না, মানে আমি। আর ভজুদাকে তখন সে ধমক দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। তো এই পর্যন্ত তো হলো। তারপর হলো কি, এবার কিডন্যাপিংয়ের সমস্ত কাজ হয়ে গেল। কিডন্যাপিং তো করতে পারলো না, গাড়ির ব্যবস্থা ছিল না জন্য। গাড়ির ব্যবস্থা ছিল, গাড়িতে হাওয়া ছিল না। এবার তাদের তো সন্ধ্যা হয়ে গিয়েছে। এবার তারা যদি হেঁটে হেঁটে সেখান থেকে নিয়ে যায় জাম্বোকে, তাহলে পাড়া প্রতিবেশী যারা রয়েছে তারা দেখে নিবে, আর দেখে নিলে সবাই তো ধরবে তাদেরকে যে বাচ্চা কিডন্যাপ করছে। এর ফলে তারা সিদ্ধান্ত নিল সেই বনের মধ্যেই একটি বাড়ি রয়েছে, অনেক দিনের পুরনো বাড়ি, সেখানে এখন কেউ থাকে না। সেই বাড়িতে তারা রাত কাটাবে, কোনো রকম রাত কাটাবে, আনন্দবাবুকে ফোন করবে এবং তাদের যে টাকা, যেই টাকার জন্য তারা কিডন্যাপ করেছিল সেই টাকা আনন্দবাবুর কাছ থেকে নিয়ে তারা জাম্বোকে তার হাতে দিয়ে তারা সেখান থেকে চলে যাবে। আর জাম্বো ভাবছিল কি, তারা সেই টাকা নিয়ে সবাই মিলে একসাথে মুম্বাই যাবে। এক একজন এক একটা পরিকল্পনা করে সেই ভাঙ্গা বাড়িতে গিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু ভাঙ্গা বাড়িতে যাওয়ার পর জাম্বোর অত্যাচার শুরু হয়। আরেকটি কথা বলে রাখি, জাম্বো কিন্তু এমনিতে দিনের বেলা ভীষণ সাহসী হলেও জাম্বো রাত হওয়ার সাথে সাথে ভূতকে প্রচণ্ড ভয় পায়। আর যেহেতু বললাম যে একটি পরিত্যক্ত বাড়িতে তারা রাত কাটানোর ব্যবস্থা করেছিল, সেখানে ভূতের একটা সম্ভাবনা ছিল, যার ফলে জাম্বো কিন্তু অন্তত রাতটুকু তার লেজটা গুটিয়ে রেখেছিল, মানে লেজটা সে তখন বার করেনি। আর এই সুযোগে নিশি এবং মাখন তাকে যতটা পেরেছে একটু ধমক টমক দিয়ে রেখেছে, কিন্তু জাম্বো তাতেও ছেড়ে দেয়নি। জাম্বো বলছিল, দাঁড়াও, সকাল হোক, তোমাদের ব্যবস্থা হবে। নিশি তাও একটু ধমক টমক দিয়ে রাখতে পারতো, কিন্তু মাখন বেচারা জাম্বোর হাতে কিন্তু নাস্তানাবুদ হয়ে গিয়েছিল। তারপর মনে করো জাম্বো তার যে ইনহেলার যন্ত্রটা ছিল মাখনের, যেটা দিয়ে সে ব্রঙ্কিয়াল অ্যাজমার যে ট্রিটমেন্ট নিত, সেই যন্ত্রটা দিয়ে ধরো কুকুরের মুখের সামনে গিয়ে পাম্প দিচ্ছিল। সেটা কি কেউ সহ্য করতে পারে? তখন তাকে বকা দেওয়ায় সে মাখনকে চোখ বড় বড় করে এবং তাকে সাহায্য করার হুমকি দেয়। আর এদিকে হয়েছে কি, আনন্দবাবুকে ফোন করেছিল তারা টাকার জন্য, কিন্তু সেই 1-1.5 লক্ষ টাকা কেউ কি বাড়িতে রাখে? আনন্দবাবু বলেছিল, আমার কাছে তো এখন এত টাকা নেই, আমাকে একটু সময় দাও, আমি তোমাদেরকে টাকা দিব, কিন্তু জোগাড় করতে একটু সময় লাগবে। আর এদিকে তাদের হাতে তো সময় নেই। সে বলছে, খুব বেশি হলে আজকের রাতটা আপনাকে দিতে পারি, সকালেই আপনাকে টাকা নিয়ে
আমরা জায়গা বলবো, সেই জায়গায় এসে টাকাটা কিন্তু দিতে হবে, তারপরেই আপনার ছেলেকে আমরা ছাড়বো। জাম্বো কিছুটা অভিনয় করে দিয়েছিল যে ড্যাডি মুঝে বাঁচাও, মানে এই লোকগুলো আমাকে খুব ভীষণ অত্যাচার করছে ইত্যাদি ইত্যাদি। এটা জাম্বোর কথাতেই হয়েছে। তো তারপরের দিন কোনো রকম কাটে বলতে কি, সেই রাতেই তো আসল ঘটনা। সেই রাতে একে তো ভূতের ভয়, তার মধ্যে একটি বয়স্ক বৃদ্ধ লোক কিছুক্ষণ আগেও দূরে ছিল, হঠাৎ করে সে গেটের সামনে এসে হাজির হয়। একটা বয়স্ক লোক, নাম তার রামলোচন। সে এসে জাম্বো এবং নিশি মাখনকে তাদের রাতে যে সমস্ত জিনিসগুলো দরকার হয়, বড় জল, খাবার দাবার, তারপর কার্বলিক অ্যাসিড যাতে সাপ পোকামাকড় ইত্যাদি না আসে, শোবার জন্য বিছানাপত্র ইত্যাদি সব এসে যোগান দিচ্ছে। নিশি এবং মাখন অবাক হয়ে যায়, কি ব্যাপার, আমাদের যে সমস্ত জিনিসগুলো লাগবে সবগুলো এই বৃদ্ধ লোকটি এসে যোগান দিচ্ছে, তাহলে কি ইনি কোনো মতলব এঁটেছেন? তখন রামলোচন বাবু বলেছিল, না আসলে এখানে তো কেউ তেমন আসে না অনেক দিন ধরে, আপনারা এসেছেন আমার খুব ভালো লাগলো, এই জন্যই আপনাদের আমি সেবা যত্ন ইত্যাদি করছি। তারা ভাবলো না ঠিকই আছে, বৃদ্ধ লোক উপকার করেছে। সেই রাতটা তারা ওইভাবেই কাটালো। পরের দিন সকালবেলা আনন্দবাবু হাজির একটা অ্যাটাচি নিয়ে। তো নিশি এবং মাখন কিন্তু তাদের অ্যাড্রেস মানে ঠিকানাটা বলেনি কোথায় আসতে হবে। হঠাৎ করে আনন্দবাবু তাদের অ্যাড্রেসে এসে হাজির। যখন আনন্দবাবু এসে পৌঁছায় তখন নিশি এবং মাখন অবাক হয়ে যায়, আপনাকে আমরা অ্যাড্রেস বললাম না, আপনি এলেন কিভাবে? তখন বললো, আচ্ছা বসো বসো, সব বুঝিয়ে বলছি। তখন আনন্দবাবু নিশি এবং মাখনকে বলছে যে তোমরা যে কিডন্যাপের প্ল্যান করেছিলে সেটি আমি আগে থেকেই জানি। এই যে ভোজু নামে যে আমার চাকর, সে তোমাদের তখনই দেখেছিল এবং তারপর থেকেই তোমাদের উপর আমার সন্দেহ হয়েছিল। তারপর থেকেই আমি তোমাদের পেছনে লোক লাগিয়েছি এবং তোমরা কি কি কার্যকলাপ করছো ইত্যাদি সব আমার নখদর্পণে ছিল। আমি যে কি শান্তিতে ঘুমিয়েছিলাম কাল রাতে যখন জাম্বো ছিল না বাড়িতে, কি করে বলবো ভাই। তাই আমার আবদার, তোমরা 7 দিন আমার ছেলেকে তোমার কাছে রাখো। আমি একটু আনন্দে ঘুমোতে চাই, আমার জীবন থেকে শান্তি উঠে গিয়েছিল, এই শান্তি আমি ফিরে পেতে চাই। কিন্তু যেই এক রাত্রে জাম্বোকে রাখা বিপদ, সেই জাম্বোকে তারা 7 দিন কিভাবে রাখবে, তারা কিন্তু অস্বীকার করে। তখন আনন্দবাবু ভয় দেখায়, আমি কিন্তু তোমাদের পুলিশে দেব, তোমরা যদি আমার কথা না শোনো আমি তোমাদের পুলিশে দেব, তোমাদের তো কোনো টাকা দিবই না, উল্টে তোমাদের পুলিশে দেব। এই ভয় তারা কিন্তু পেয়ে যায়। তারপর আনন্দবাবুর অনেক মানে জোরাজোরি করে, আনন্দবাবুকে বলে ছেড়ে দিন আমাদের, আমরা ভুল করেছি ইত্যাদি ইত্যাদি। তো তারপর আনন্দবাবু বলে, না এই ভুলের তো প্রায়শ্চিত্ত করতেই হবে। তখন আনন্দবাবু জানায়, ঠিক আছে তোমরা 10,000 টাকা আমার স্কুল ফান্ডের নামে দিয়ে তোমরা এখান থেকে রওনা হও। কিন্তু তাদের হাতে টাকা কোথায়, খুব বড় জোর 1,000 টাকা ছিল, সেটা দিয়েই শেষ পর্যন্ত তারা আনন্দবাবুর কাছে জমা দিয়ে স্কুল ফান্ডে সেখান থেকে রেহাই নেয়। কিন্তু এইদিকে জাম্বোকে তারা তো মুম্বাই নিয়ে যাওয়ার কথা ছিল, আর জাম্বো যখন জানতে পারলো তারা জাম্বোকে ছেড়েই সেখান থেকে চলে যাচ্ছে, জাম্বো কিন্তু ছাড়ার পাত্র নয়। জাম্বো তাদেরকে অ্যাটাক করে। তখন কোনো রকম আনন্দবাবু এবং রামলোচন ভোজুদা ইত্যাদি সবাই মিলে জাম্বোকে আটকে রাখে, আর সেই সুযোগে নিশি এবং মাখন সেখান থেকে পালিয়ে যায়। দেখো এই নাটকটি খুবই সংক্ষেপে বললাম, বলতে গেলে তো অনেক বলা হয়ে যায়, তো সংক্ষেপে এটুকুই নাটকটি। এই নাটকটি নিয়ে আমার 3টি ভিডিও দেওয়া আছে, আমি আগেই বলেছি। আরেকটি ছোট্ট ভিডিও করব আমি এই নাটকটি নিয়ে, এরপরেই আমি আপলোড দিব। তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি।